নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সবজি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর ফুলকপি আর শিমগুলোকেও কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে আমি একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি আধ ঘন্টা আগে থাকতে নুন হলুদ মেখে রেখেছিলাম। কড়াইয়ে আমি 5 টেবিল স্পুন মতন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে অপর দিকটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর ওই তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপিগুলো। ফুলকপি আর আলুটা আমি ওই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা বাকি সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, ঠিক যতটা ঝোলের দরকার ততটাই জল দেবেন। ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাছের ঝোলটা একদম তৈরি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এবার আমি মাছের ঝোলটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।